কেন শাপলাকলিতে ভোট দেবে এবং কেন দিলশানা পারুল আমাকে ভোট দেবে, এটা আসলে এক মৌলিক প্রশ্ন। আমরা প্রচার প্রচারণায় নেমে দেখেছি সাভার আশুলিয়া বাসী শুধু নয়, বাংলাদেশের আপাময় জনগণ আসলে নতুন কিছু চায়। বাংলাদেশের আপাময় জনগণ 54 বছরের যে বাংলাদেশের পরিস্থিতি, যে রাজনৈতিক বাস্তবতা বিরাজ করেছে, সেই জায়গায় একটা বড় ধরনের পরিবর্তন চায়। আমি দিলশানা পারুল যে রাজনীতি করে এসেছি, আমাদের এনসিপির যে রাজনীতি এবং আমাদের 11 দলীয় ঐক্য জোটের যে কমিটমেন্ট, সেটা সর্বতোভাবে আমাদের হচ্ছে বাংলাদেশে পরিবর্তনের রাজনীতির কথা বলে, বাংলাদেশের নতুন রাজনীতির কথা বলে। আর সুনির্দিষ্টভাবে সাভার আশুলিয়ায় আমি ব্যক্তিগতভাবে কিছু রাজনৈতিক প্রস্তাবনা দিয়েছি, কিছু রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়েছি। সেই কারণেই তারা আমাকে ভোট দেবেন। নাম্বার 1 হচ্ছে সাভার আশুলিয়ার মধ্যে যে ময়লাগুলো ফেলা হয় রাস্তার দুই পাশে, ডাম্পিং জোন, এই ময়লা আমি পরিষ্কার করব। জামগড়াতে দেখবেন যে একেবারে বছরের পর বছর ধরে আবর্জনা স্তূপ এবং জলাবদ্ধতা তৈরি হয়, জঘন্য একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি নিয়ে কাজ করতে হবে। সাভার আশুলিয়ার রাস্তা সংস্কার করব। এখানে কর্মজীবী নারীদের জন্য, আপনারা জানেন যে প্রায় 3 লক্ষের ওপরে আমার নারী রয়েছে, কর্মজীবী নারীদের জন্য সরকারি ডে কেয়ারের ব্যবস্থা করব, সেই প্রস্তাবনা নিয়ে এসেছি। আরো আছে হচ্ছে কি শিল্প শ্রমিক কারখানা, শ্রমিক বান্ধব এবং ব্যবসায়ী বান্ধব একটা সাভার আশুলিয়া গড়ে তুলতে হবে আমাদের। সর্বোপরি চাঁদাবাজি এবং সন্ত্রাসী বন্ধ করতে হবে। এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় কঠিন চাঁদাবাজি, মাদক এবং হচ্ছে গিয়ে সন্ত্রাস, এটি আমাদেরকে বন্ধ করতে হবে। আর বংশাই নদী এবং তুরাগ নদীকে দূষণমুক্ত করে সাভার জনগণের জীবনমানের জন্য উন্নত করার চেষ্টা করা হয়। সাধারণ জনগণের অসাধারণ সাড়া পাচ্ছি একজন নারী প্রতিনিধি হিসেবে এবং হচ্ছে কি আমাদের 11 দলীয় জোটের প্রতিনিধি শাপলাকলি মার্কা সেই হিসেবে। আর অবশ্যই আমরা আসলে, এটা খুব দুঃখজনক যে আমাদের তৃণমূল পর্যায়ে দেখা যাচ্ছে যে জামায়াতে ইসলামী আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের সংগঠন, এই 11 দলীয় জোটে আমাদের যে নারী কর্মীরা, মহিলা জামাতের যে নারী কর্মীরা আছে, তারা কিন্তু তৃণমূল পর্যায়ে প্রচার করতে যে বাধার সম্মুখীন হচ্ছে। বর্তমান পরিবেশটা দেখতেই পাচ্ছেন, আমার বাম পাশে জামাতে ইসলামের নেতৃবৃন্দরা আছেন, ডান পাশে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দরা আছেন। দ্বিধাদ্বন্দ্ব থাকলে প্রেসের সামনে এইভাবে আসলে তারা আসতেন না, এটি স্বাভাবিক। দেখেন, এখানে জামাতে ইসলামীর দীর্ঘদিনের একটা লম্বা সময়ের কাজ আছে, আর আমরা এনসিপি সম্পূর্ণ নতুন একটি সংগঠন। সেই জায়গা থেকে তৃণমূল পর্যায়ে দীর্ঘ পরিশ্রমের পর তাদের প্রার্থী, আপনারা জানেন সবাই যে আফজাল ভাই প্রথমে দাঁড়িয়েছিলেন, সেই জায়গা থেকে তাদের সাময়িক অসন্তোষ, এটা খুবই স্বাভাবিক ঘটনা। কারণ এবং আমাকে গ্রহণ করার ক্ষেত্রেও তৃণমূল পর্যায়ে তো থাকবেই, কারণ তিনি তাদের সরাসরি নেতৃত্ব। কিন্তু ইনশাল্লাহ এটা একটা মার্শাল্লাহ দিলে আমরা সেই সমস্ত সমস্যা সংকট ওভারকাম করে আজকে এখানে এতদূর পর্যন্ত আসতে পেরেছি।